3 ডিসেম্বর 1955 জনাব সোহরাওয়ার্দীর উপস্থিতিতে টাঙ্গাইলের কাকমারীর জনসভায় পূর্ববঙ্গের জন্য পূর্ণ স্বায়ত্তশাসন দাবি করলেন শেখ মুজিব। পাশাপাশি যুক্ত নির্বাচনের পক্ষেও নিজের অবস্থানের কথা ঘোষণা করলেন। দাবি আদায়ে জনসাধারণকে সোচ্চার হবার আহ্বান জানালেন শেখ মুজিব। 3 ডিসেম্বর 1964 আরও একটি মামলা দায়ের করা হলো শেখ মুজিবের বিরুদ্ধে। এবারের মামলাটি করা হলো জননিরাপত্তা আইনে। মামলা বিষয়ে আদালতে এলেন শেখ মুজিব। 2000 টাকা জামিনে তাঁকে মুক্তি দিলেন ঢাকা সদর দক্ষিণ মহকুমা হাকিম। 3 ডিসেম্বর 1964 শেখ মুজিবের বিরুদ্ধে 124 ক ধারায় দায়েরকৃত মামলার শুনানি থাকলেও আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে তা স্থগিত রাখা হলো। আইনজীবী তাঁর আবেদনে জানালেন, শেখ মুজিব চান এই মামলার শুনানি হাইকোর্ট অথবা অন্য কোনো আদালতে স্থানান্তর করা হোক। এই আদালতে ন্যায় বিচার পাবেন না বলে বিবাদী আশঙ্কা করছেন। 3 ডিসেম্বর 1973 আকস্মিকভাবে নারায়ণগঞ্জের গোদানাইলে জুট মার্কেটিং কর্পোরেশনের গুদামগুলো পরিদর্শনে এলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কর্পোরেশনের কর্মকর্তারা বিপুল পরিমাণ পাট নষ্ট করছেন এমন অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিলেন। সংশ্লিষ্টদের হুঁশিয়ার করে বঙ্গবন্ধু বললেন, দেশের প্রাণ পাট সম্পদ নিয়ে কাউকেই ছিনিমিনি খেলতে দেয়া হবে না। 3 ডিসেম্বর 1974 সস্ত্রীক রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এলেন মালয়েশিয়ার রাজা তুংকু আব্দুল হালিম মুয়াজ্জেম শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানালেন রাষ্ট্রপতি মুহাম্মদুল্লাহ ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিকালে বঙ্গভবনে মালয়েশিয়ার রাজা রানীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বঙ্গবন্ধু। দ্বিপাক্ষিক নানা বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হল।